পুনরায় জেগে উঠবে। এই কথা বলতেই জলাশয়ের ভিতর থেকে নীলচে তীব্র আলোকচ্ছটা চারি। ওরে যাহে না রে, আমাকে এভাবে বিপদের মুখে ফেলে তোরা যাহে না। ওরে বাবা রে, তোদের দুটি পায়ে পড়ি, বাঁচাও। কালভৈরব আকাশের দিকে হাত তুলতেই বজ্রপাত তার হাতে এসে ত্রিশূলের রূপ নিল। দেখি কে কাকে নিধন করতে পারে। এই দেখ, এই জায়গাটার কথা বলছিলাম। মালদার এক প্রত্যন্ত গ্রামের পাশের জঙ্গলে অবস্থিত এই পরিত্যক্ত কবরস্থানেই নাকি সমাধিস্থ রয়েছে সেই ভয়ঙ্কর 7 পিশাচ সাধক। গভীর রাত, চারপাশে ঘন অন্ধকার। বলতো, গাটা ছমছম করছে না? হ্যাঁ, তোর কথা শুনে তো চলে এলাম, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না এখনো যে এখানে পিশাচ টিশাচ থাকতে পারে। মনের মধ্যে শুধু সাপ আর বিষধর কীট পতঙ্গের ভয় আছে। আর হ্যাঁ, পরিবেশের একটা প্রভাব তো আছেই, এই কথাটা অনস্বীকার্য। তুই বিশ্বাস কর কি না কর, আমি এই গ্রামের মানুষ রে ভাই। আর শৈশব থেকে যে মানুষের মুখে ভয়ের কথা শুনে এসেছি না, সেটা নিছক কোনো সংস্কারবশত নয়। এখানে বহুদিন হলো কোনো মানুষ পা রাখে না। কিংবদন্তি আছে, এই কবরস্থানের নিচে 7 জন ভয়ঙ্কর পিশাচ সাধককে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আর মৃত্যুর আগে তারা শপথ করেছিল যে তারা নাকি ফিরে আসবে। এই একবার ওই কবরস্থানটা দেখিয়ে আন না। এ পাগল নাকি? এখনো ভেবে দেখ বলছি। বাজি যখন ধরেছি আর বুকে সাহস নিয়ে যখন এত পথ এসেছি, তখন আমরা ওই 7 পিশাচ সাধকের কবরস্থান না দেখা পর্যন্ত এখান থেকে নড়ছি না। 4 বন্ধু মিলে ওই কবরস্থানের উদ্দেশ্যে রওনা দিল। ধুধু কবরস্থানে একটা শিয়াল, যার গায়ের রং কালো, সে উজ্জ্বল চোখে তাদের দিকে তাকিয়ে ঝোপের আড়ালে মিলিয়ে গেল। ক্রমেই ওরা চলতে চলতে পৌঁছলো ওই কবরস্থানের দিকে। ওরা যখন পৌঁছলো, ওই সময় নিম গাছের ডাল থেকে একটা পেঁচা কর্কশ স্বরে ডেকে উঠল। তাই শুনে একজন বলল, এই কটা বাজে রে? ঘড়ির কাঁটা 12টা ছুলো সবে। ওই সময়ই তাদের পাশের জঙ্গল থেকে তীব্র এক আসুরিক কণ্ঠের চিৎকার ভেসে এলো। কে আমার নিদ্রা ভঙ্গ করেছে? এবার তাকে তার মাসুল গুনতে হবে। সকলেরই মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। যে যেদিকে পারলো ছুটে পালালো। কিন্তু তাদের মধ্যে একজন হঠাৎ মাটিতে পড়ে গেল। সে চিৎকার করে আতঙ্কিত হয়ে বলল, ওরে আমাকে একা ফেলে এভাবে যাস না রে, আমি পড়ে গেছি, আমার পা মুচকে গেছে, আমাকে ছেড়ে যায় না। কে কোথায় আছো, বাঁচাও। আরে ধুর, ওখানে পড়ে আছে, ওকে তুলে নে। ধুর, ওকে তুলতে গিয়ে নিজেদের প্রাণ ঝুঁকিতে ফেলবো নাকি? ও ঠিক চলে আসবে। ওরে যাহে না রে, আমাকে এভাবে বিপদের মুখে ফেলে তোরা যাহে না। ওরে বাবা রে, তোদের দুটি পায়ে পড়ি, বাঁচাও আমাকে। কিন্তু কেউ তার কথায় কান দিল না। ঠিক তখনই প্রথম কবরের মাটির আস্তরণ সরিয়ে উঠে এলো এক বিশাল দেহী সাধক। তার ঠোঁটের 2 পাশ থেকে বেরিয়ে এসেছে 2টি বিরাট সদন্ত। সে এবার ধ্রুবর পা টেনে ধরলো আর তাকে টেনে নিল কবরের মধ্যে। আমার শরীর থেকে 3 বন্ধু শুনতে পেল ধ্রুবর মর্মান্তিক আর্তনাদ। এভাবেই কোনো মতে ওরা রাতের আঁধারে কাছের একটা গাছতলায় রাত কাটিয়ে দেওয়ার পর পরদিন হরেন কাকাকে ধরল। যে তাদের এইখানে নিয়ে এসেছিল তার নাম সত্যেন। সে হরেন কাকাকে বলল, কাকা, তুমি তো ওই কবরের মাটি কোপাও, দয়া করে একটু চলো না আমাদের সঙ্গে। আমার এক বন্ধুকে উদ্ধার করতে হবে। তোরা কালকে ওখানে গিয়েছিলি রাতের বেলা? তোদের কি মাথা খারাপ হয়েছে? ওইখানে যে 7 পিশাচ সাধককে বন্দি করে রাখা হয়েছিল, সেটা কি তুই ভুলে গেছিস? চল চল, যে ছেলেটা কালকে ওইখানে আটকে গিয়েছিল তাকে আর ফিরে পাবো না জানি। আর ওইখানে যে মৃত্যুবরণ করে তার দেহ শ্মশানও স্বীকার করে না। আর কথা না বাড়িয়ে ওরা 4 জন মিলে কবরস্থানের সেইখানে গিয়ে পৌঁছলো।
তারপর অনেক অনুসন্ধানের পর ওরা গিয়ে দেখতে পেল একটা ঝোপের ভিতরে একজোড়া পা পড়ে আছে। তাই দেখে সত্যেন উত্তেজিত হয়ে বলল, আরে ওইখানে একজোড়া পা দেখা যাচ্ছে না, ওটা কার? হরেন কাকা গিয়ে ওই পা জোড়া টেনে বের করলেন একটা দেহ, আর মৃতদেহটা দেখেই হাঁটু ভেঙে বসে পড়ল সত্যেন। সত্যেন রীতিমতো ভেঙে পড়েছিল। সে হাত বুলিয়ে তার বন্ধুর মৃতদেহ পরীক্ষা করে দেখছিল আর কাঁদতে কাঁদতে বলছিল, হে ঈশ্বর, হে কি দশা হলো তোর! দেখুন কাকা, কি নৃশংসভাবে ওকে কেউ হত্যা করেছে। হ্যাঁ, এভাবে সাধারণ মানুষ মানুষকে মারতে পারে না। আমার দৃঢ় ধারণা ওকে হত্যার নেপথ্যে পিশাচ সাধকদের হাত আছে। আমি আগেও দেখেছি এমন দৃশ্য। দেখ, ওর চোখ দুটো ভয়ে বিস্ফারিত, আর শরীর জুড়ে শুধু আঁচড়ের দাগ আছে। তবে এখানে দেহটা এনে ফেলে রাখা হয়েছে, কিন্তু মৃত্যু ঘটেছে ওই কবরে, কেননা সেখানে তাজা রক্তের দাগ লেগে আছে। চাটা দারুণ বানিয়েছিস চারিমা। এমন ভালো চা আর মেঘলা পরিবেশের ইলশেগুড়ি বৃষ্টি দেখলে মন আনন্দে নেচে ওঠে। হ্যাঁ বিভূতি, এই মটলেনে ঠাকুরমশাইয়ের কাছে এসে গল্প শোনার মজাই আলাদা। আমাদের পাশেই ঠাকুরমশাই বসে তামাক খাচ্ছেন, আর আমরা তার গল্পের রসস্বাদনের জন্য উৎসুক হয়ে বসে আছি। এবারে পাসিং শোটা দাও বিভূতি, বিলম্ব করে লাভ নেই, বুঝলে? নিন ঠাকুরমশাই, আমি ভুলেই গিয়েছিলাম আপনার আবার পাসিং শো প্রয়োজন হয়। মার্জনা করবেন, দক্ষিণা গ্রহণ করে আমাদের গল্প শোনান দেখি। হ্যাঁ, আজকের গল্পটাই ভাবছিলাম, তবে আজকের গল্পের কোনো তুলনা হয় না। একসঙ্গে 7 পিশাচ সাধককে শায়েস্তা করা মুখের কথা নয়। যে স্থানের ঘটনা, সেখানে আমার সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল, যদিও সেটা সুখকর নয়। হে, এই কি হয়েছিল একটু শুরু থেকে বলুন দেখি দয়া করে। মালদা জেলার এক সম্ভ্রান্ত বংশের জমিদার পুত্র অবনীকান্ত একদিন আমার কাছে এসে উপস্থিত হলো। সে এলো বটে, কিন্তু কিছু না বলেই আমার পায়ে হুমড়ি খেয়ে পড়ল। আমি তার সেই সসব ব্যস্ততা দেখে বললাম, আহা, প্রণাম করার আবশ্যকতা নেই। আপনি কি হেতু আমার কাছে এসেছেন সেটা পরিষ্কার করে বলুন। আপনাকে দেখে যথেষ্ট ভীত সন্ত্রস্ত বলে মনে হচ্ছে। আপনার কথা একেবারে সঠিক ঠাকুরমশাই। আমি জমিদার শশীকান্তের একমাত্র পুত্র অবনীকান্ত। আমি সুদূর মালদা থেকে ছুটে এসেছি আপনার কাছে আমার কুলগুরুর নির্দেশে। উনি আমাকে বারবার আপনার কাছে গিয়ে গ্রামের উপর ঘটে চলা দুর্দশা সম্বন্ধে পরামর্শ নিতে বলেছেন। আমাদের গ্রামটা যেন শ্মশানে পরিণত হচ্ছে। একের পর এক অদ্ভুত মৃত্যু ঘটছে, অথচ মৃত্যুর কোনো সাধারণ কারণ নেই। আমরা খতিয়ে দেখেছি, না কোনো রোগ ব্যাধি, না কোনো শোষণ, কিছুই নেই। তাহলে এসবের কারণ কি? আর শুধু তাই নয় ঠাকুরমশাই, আমাদের গ্রামের একদম অন্তিমে একটা সেকেলে পরিত্যক্ত কবরস্থান আছে। সেখান থেকেও মানুষের কান্নার শব্দ, কখনো বা পশুর গর্জন আর শিকড় টানার শব্দ ভেসে আসছে। বলছেন কি, সেখানে কি আশেপাশে কোনো লোকবসতি আছে? লোকবসতি? ওখানে আছে একখানা নিবিড় অরণ্য। তবে ওই অরণ্যে নেই কোনো বন্যজন্তু, আছে শুধু তাদের দেহাবশেষ। আগে এককালে ছিল, কিন্তু এখন তো একটা পাখির ডাকও শোনা যায় না সেখান থেকে। আর শিকল কে টানবে বলুন তো? গ্রামের মানুষেরা সন্ধ্যের পর বেরোতে সাহস করে না। আপনাদের গ্রামে এই ঘটনা কবে থেকে হচ্ছে বলতে পারবেন? মাস 6 হলো। আগে শুধু রাতের দিকেই হতো, কিন্তু কিছু প্রজা দাবি করছে দিনের বেলাতেও তাদের মনে ওই পথ ধরে যেতে অস্বস্তি লাগে। আর যারা ওইখান দিয়ে একবার যায়, তারা রাতের আধারে কারো ডাক শুনে সেখানে পৌঁছে যায়। নাম কি বলুন তো ওই কবরস্থানের? 7 পিশাচের কবরস্থান। সে কি, ওই স্থান তো মারাত্মক সাংঘাতিক। ঠিক আছে, আপনার ওই গ্রামে আমাকে একবার যেতে হবে। আপনি ব্যবস্থা করুন, আমি আপনার সঙ্গে গিয়ে নিজে দেখব আসল ব্যাপারটা কি। উনি আমাকে প্রণাম করলেন, তারপর সেখান থেকে গমন করলেন। আর পরের দিন সকালে আমি আর জমিদার পুত্র অবনীকান্ত দীর্ঘ পথযাত্রার পর গিয়ে পৌঁছলাম মালদার অন্তর্গত সেই গ্রামে। গ্রামটা মোটের উপর বর্ধিষ্ণু বলা চলে।
কিন্তু পরিবেশে এমন এক অশুভ প্রভাব ছড়িয়েছিল যে সহজে তাকে খণ্ডন করা যাচ্ছিল না। আমি তবু গুরু প্রদত্ত বীজ মন্ত্র জপ করতে করতে চললাম। আশেপাশে দেখার মতো বলতে গেলে কিছুই নেই। সবুজের সমারোহ যদিও চোখে ভালো লাগে, তবু গাছপালা শুকিয়ে গিয়েছে। আমরা ক্রমেই মূল জমিদার বাড়িতে গিয়ে পৌঁছলাম। পৌঁছতেই সেখান থেকে বেরিয়ে এলেন জমিদার বাবু। ব্যক্তিত্ব ও আভিজাত্যে পরিপূর্ণ ছিল তার চেহারা। ওনার সঙ্গে ছিলেন ওনাদেরই বংশের কুলগুরু মোক্ষদানন্দ। আমার সঙ্গে কাশীর বিখ্যাত অহল্যাবাই ঘাটে ওনার সাক্ষাৎ হয়েছিল। উনি জমিদার বাবুকে বললেন, শোনো বাবা, এই হচ্ছে তারানাথ তান্ত্রিক, যার কথা আমি তোমাকে বলেছিলাম। খানিক বিশ্রামের পর আমার সঙ্গে একান্তে কিছু কথা বলতে হবে ওকে, তাই তুমি তাকে আমার কক্ষে পাঠিয়ে দিও। এরপর কেটে গেল বেশ কয়েক ঘন্টা। ওই সময়েই আমার সামনে এসে উপস্থিত হলো একটি মেয়ে, তার হাতে পান। সে আমাকে গলার স্বরে নিচু করে বলল, ঠাকুরমশাই, গুরুদেব আপনাকে ডেকে পাঠিয়েছেন, আপনি অনুগ্রহ করে একটু আসবেন। গিয়ে দেখি একটা তক্তার উপর পদ্মাসনে বসে আছেন মোক্ষদানন্দ। এরপর আমাকে কক্ষে প্রবেশ করিয়ে দিয়ে সেই মেয়েটি চলে গেল। গুরুদেব আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন সব কিছু, যা ইতিপূর্বেই জমিদার পুত্রের মুখ থেকে শুনেছিলাম গ্রামের বিপদ সম্বন্ধে। এরপর আমি কৌতূহল সংবরণ না করতে পেরে জানতে চাইলাম, আপনি কি ওই স্থান সম্বন্ধে কিছু জানেন? হ্যাঁ, শুনেছি। আমি আগেও ওই গ্রামের পথে অনেকবার গিয়েছি কিনা। সেখানেই আমাকে এক বৃদ্ধ পুরোহিত বলেছিল প্রায় 200 বছর আগে ওইখানে 7 জন তান্ত্রিক অমরত্ব লাভের জন্য এক নিষিদ্ধ সাধনা শুরু করেছিল। গ্রামের মানুষের ভয় জেগেছিল তাদের উপরে। তারা এতটা নিষ্ঠুর ছিল যে জ্যান্ত মানুষকে খুন করে তারপর তাদের মৃতদেহ নিয়ে সাধনার কাজে ব্যবহার করত। গুরুদেব, ওরা কিসের সাহায্যে ওই কাজগুলো করত? মূলত ওরা মৃতদেহ আর ওই মৃতদের থেকে প্রাণ শক্তি আহরণ করার জন্য রক্তযজ্ঞ করত। ওই রক্তযজ্ঞ কিভাবে হয় জানো? কিভাবে গুরুদেব? ওরা অপহরণ করা এবং খুন করা মানুষের মৃতদেহ থেকে রক্ত শুষে নিত, সেগুলো নরকরটির মধ্যে রেখে তারপর ওই রক্ত দিয়ে অশুভ শক্তিকে জাগিয়ে তোলার জন্য বিশেষ মন্ত্রে রক্তাহুতি দিত। এভাবেই তাদের সন্ত্রাস চারপাশের গ্রামে ছড়িয়ে পড়েছিল। এইভাবে নানা নিম্ন স্তরের সিদ্ধি অর্জন করতে করতে একদিন তারা স্থির করলো যে পিশাচ সিদ্ধি অর্জন করলে কেমন হয়। তাই তারা উগ্র সাধনার চেষ্টা করতে লাগলো এবং বাতাসে মিশিয়ে দিতে লাগলো বিশেষ প্রকারের বিষ, যা নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করলেই মানুষ মৃত্যুবরণ করত। ওরা যখন এই সিদ্ধির একদম অন্তিম মুহূর্তে, তখন এক মাহেন্দ্রক্ষণে সেখানে উপস্থিত হলেন এক মহা সাধক। সে নাকি অসীম শক্তির অধিকারী ছিল, আর সে নাকি ঘোর কৃষ্ণবর্ণ এবং হাড়ের তৈরি পাচন বাড়ি নিয়ে মাঠে শূকর চড়াত। সেই নাকি আমাদের গ্রামকে চরম অনিষ্টের হাত থেকে রক্ষা করেছিল। ওনার কথা শুনে আমি চমকে উঠলাম। এ যে হুবহু কাল ভৈরবের রূপ বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে। যদিও আমি ভিতরের ভাব বাইরে প্রকাশ করলাম না, কিন্তু মনে মনে প্রণাম জানিয়ে বাকি অংশটা শুনতে লাগলাম। হ্যাঁ, ওই মহাসাধক এসে ওই 7 দুষ্ট পিশাচ সাধককে মায়া দেখিয়ে এমন ভ্রম সৃষ্টি করলেন যে ওই সাধকেরা তাদের সাধনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল এবং সর্বহারা হয়ে পড়ল। এরপর ওই মহা সাধক তাদের সহজেই পরাজিত করে বন্দী করলেন। তারপর তাদের 7টি কবর নির্মাণ করলেন এবং সেখানে তাদের জীবন্ত অবস্থায় পৃথক পৃথক কবরের মধ্যে বন্দী করলেন। তারপর কবরগুলোর ওপর বিশেষ তান্ত্রিক চিহ্ন স্থাপন করলেন। তাহলে কি ওরা জেগে উঠেছে গুরুদেব? হ্যাঁ, এই গ্রামে ওই কবরগুলোর মধ্যে প্রতিস্থাপিত তান্ত্রিক চিহ্নগুলো প্রতি 100 বছর অন্তর দুর্বল হতে থাকে। তোমাকে এবার গিয়ে একবার পরিদর্শন করতেই হবে,
তাহলেই বুঝতে পারবো আসল ব্যাপার কি। আমি মোক্ষদানন্দের কথা শুনলাম। রাতের আধারেই ওই ভীষণ ভয়ঙ্কর কবরস্থান দর্শন করতে গেলাম একটি মশালের আলো সম্বল করে। গিয়ে দেখলাম সত্যি সেখানে পর পর 7খানা কবর আছে। মশালের আলোয় ঝুঁকে পড়ে আমি দেখলাম যে 7 কবরের মধ্যে 6টির উপরের তান্ত্রিক চিহ্ন ভেঙে গেছে, শুধু একটি কবর অক্ষত। আমি ভয় পেয়ে ঈশ্বরকে স্মরণ করে বলে উঠলাম, হে মা কালী, হে করালো বদনী, 7টির মধ্যে তো 6 জন পিশাচ ইতিমধ্যেই মুক্ত। এবার কি হবে, দিশা দেখাও। আমি কবরস্থানের পাশের এক ঘন ঝোপে আত্মগোপন করে অপেক্ষা করতে লাগলাম। রাত গভীর হতেই চারপাশের সব শব্দ হঠাৎ থেমে গেল। ঠিক তখনই মাটি কেঁপে উঠল, যেন কোনো বিশাল শক্তি এগিয়ে আসছে। আর সেই মুহূর্তেই কবরগুলোর ভিতর থেকে ভেসে এলো এক বিরাট গর্জন। কে এসেছিস আমাদের এই স্থানে? সে আর ফিরে যেতে পারবি না, তোদের শেষ করে দেব। আমরা নিজেদের শক্তি বৃদ্ধি করব। দেখলাম কবরগুলো থেকে একে একে 6টি ভয়ঙ্কর পিশাচ সাধক বেরিয়ে আসছে। তাদের চোখ জ্বলন্ত অঙ্গারের মতো লাল, গলায় হাড়ের মালা আর মুখে হিংস্রতার ছাপ। তাদের বিকট রূপ ও উন্মত্ত আচরণ দেখে আমার বুকের ভিতর ভয়ের শীতল স্রোত বয়ে গেল। কপালের ঘাম মুছে আমি মনে মনে বললাম, এখান থেকে পালাতেই হবে। আমার নিজের হাতে এখন তেমন জোগাড় যন্ত্র নেই যে এদের ঠেকিয়ে রাখতে পারবো। কালকে এসে আমি এদের নিধন করব। কি, তুই আমাদের নিধন করবি? এত বড় সাহস! আয় তাহলে দেখি কে কাকে নিধন করতে পারে। আমি যে কখন ওই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসেছি সে খেয়াল আমার ছিল না। আর ওই সময় ওরা আমাকে দেখে ফেললো। অন্ধকারেও ওদের চোখে কিছু আটকায় না। ওরা আমাকে দেখেই ক্ষুধার্ত বাঘের মতো এগিয়ে আসতে লাগলো। আমি অতীব চালাকির সঙ্গে নিজেকে অন্যত্র স্থানান্তরিত করলাম আর চিৎকার করে বললাম, তোরা আমার কোনো অনিষ্ট করতে পারবি না শয়তান। আয় দেখি তোদের কত ক্ষমতা। কিন্তু ঠাকুরমশাই, আপনি তো বললেন ওই সময় আপনার কাছে কোনো জোগাড় যন্ত্র ছিল না। তাহলে ওদের কিভাবে পরাস্ত করার কথা আপনি নিজের মুখে বলতে পারলেন? হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। হে, আমার গলায় একটা রুদ্রাক্ষের মালা সর্বদা থাকে। সেটা আমার বুকের কাছে বিপদের মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছিল। ওরা যখন আমাকে দেখে আক্রমণ করতে উদ্যত হলো, আমি তখন গলা থেকে খুলে নিলাম সেই মন্ত্রপুত মালাটা। তারপর সেটা নিয়ে অগ্নিবলয় মন্ত্র পড়তে শুরু করলাম। আর ওই সিদ্ধ মন্ত্র 3 বার পাঠ করা মাত্রই তাদের ঘিরে আগুনের বলয় সৃষ্টি হলো। আমি তাদের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললাম, ওরে পাষণ্ড, থেমে যা, আরে নিবৃত হ বলছি, নচেত আমি কিন্তু আগুনের পরিমাণ বৃদ্ধি করব। আয় আমাদের কাছে আয়, তোকে শেষ করি। আমি বুঝলাম ওরা আর মানুষ নেই, অন্ধ শক্তি দ্বারা পরিচালিত অশুভ সত্তা। আগুনের তেজে 2টি পিশাচ মৃত্যুবরণ করলো। তাদের ছাই পড়ে রইল। তাদের ছাই কপালে মেখে নিয়ে বাকি 4টে পিশাচ আরো শক্তিশালী হয়ে উঠল। ওরা হুঙ্কার দিয়ে আমাকে বলল, দাঁড়া না, তুই আমাদের সাধনার পথে বড় বাধা, তোকে আমরা কিছুতেই ছাড়বো না। মনে রাখিস, তোকে শেষ করব আমরা। আমরা এখনকার মতো নিবৃত্ত হচ্ছি বটে,
কিন্তু এর ফল হাতে নাতে পাবে গ্রামের মানুষগুলো। মিলিয়ে নিস। বলেই ওরা অদৃশ্য হয়ে গেল। আমিও ফিরে এলাম জমিদার বাড়িতে, কিন্তু তাদের কথা হাতে নাতে ফলে গেল। সকালে ঘুম ভাঙলো একটা শোরগোলে। উঠে গিয়ে দেখি জমিদার বাবু এবং তার ছেলে উঠোনে দাঁড়িয়ে আছেন, আর তাদের সামনে কয়েকজন রাখাল এবং সেই সঙ্গেই কয়েকজন গোয়ালা দাঁড়িয়ে আছে। সকলের মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। জমিদার মশাই, আপনি আমাদের মা বাবা, দয়া করুন, না হলে না খেতে পেয়ে আমরা মরে যাব যে। আমরা গতকাল মাঠে গাই গরু আর ছাগল ছানা চড়িয়ে নিয়ে এলাম বাড়িতে, কিন্তু সকালে উঠে দুধ দুইতে গিয়ে দেখলাম সেখানে একটাও গাই গরু নেই, আবার বাছুরটাও নেই। রাতারাতি অতগুলো গরু হাওয়া হয়ে গেছে জমিদার মশাই। আমার ছাগল ছানাও নেই জমিদার মশাই, কেউ চুরি করেছে মনে হচ্ছে। কিন্তু তাই বা কি করে সম্ভব হে? একটা আস্ত পশু রাতের আধারে ওইভাবে গোয়াল থেকে টেনে বের করা কি চারটিখানি কথা? কিন্তু জমিদার মশাই, শুধু যে গোয়াদি পশু হারিয়ে গেছে তাই নয়, আমার কথা শুনুন। আমাদের ধারণা গোলায় কারা যেন আগুন লাগিয়ে দিয়েছে। হায় হায় ভগবান, এবার আমাদের কি হবে গো? গ্রামের মানুষের দুর্দশার কথা শুনে আমার হৃদয় করুণায় পূর্ণ হয়ে উঠল। আমি বুঝতে পারলাম গতকালের ওই পিশাচেরাই এমনটা করেছে। তখনকার মতো কিছু বললাম না, তবে চুপ করে বসেও থাকতে পারলাম না। অনুসন্ধান করতে করতে এক সময় একটা গাছের নিচে গিয়ে বসলাম। সেখানেই চন্দ্রদর্শনের সাহায্যে জানতে পারলাম যে এই 7 পিশাচের শক্তির মূল উৎস লুকিয়ে আছে কবরস্থানের নিচে এক গোপন পাতাল মন্দিরে। পাতাল মন্দিরে? সেটা আবার কোথায় ছিল? আচ্ছা, আপনি কি গেলেন সেখানে? আমি সেইখানে গেলাম। গোটা গ্রামটার দায়িত্ব ছিল আমার হাতে। জমিদার পুত্র অবনীকান্ত আমার উপর সমস্ত দায়িত্ব সমর্পণ করেছিলেন। আমি কিভাবে তাকে ফিরিয়ে দিই? আমি জোগাড় যন্ত্র শুরু করলাম। নাওয়া খাওয়া ভুলে গিয়ে তান্ত্রিক উপকরণ সংগ্রহের জন্য বন বাদার ঘুরে ঘুরে দরকারি জিনিস সংগ্রহ করতে লাগলাম। আর এরপরেই এলো সেই দিন, কৃষ্ণপক্ষের অমাবস্যা। আমি সাহস করে ঢুকলাম ওই পাতাল মন্দিরের ভিতরে। সঙ্গে কাউকে নিলেন না? না, আমি একাই ওই কাজের জন্য উপযুক্ত ছিলাম। মধু সুন্দরী দেবীর ত্রিশূলরূপী শক্তি সঙ্গে নিয়ে এবং গাত্রবন্ধন করে আমি পাতাল মন্দিরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকেই দেখলাম অসংখ্য মানুষের খুলি আর রক্তে আঁকা তান্ত্রিক চিহ্ন, যা প্রমাণ করছিল মোক্ষদানন্দের কথা সত্য। আরও ভিতরে এগিয়ে গিয়ে চোখে পড়ল মাঝখানে স্থাপিত এক বিশাল কালো পাথরের বেদি। বিস্মিত হয়ে আমি বলে উঠলাম, আরে, এখানে এই কালো পাথরের বেদি কি করছে? দেখি তো একবার গিয়ে। যেই না সেই বেদির কাছে গিয়েছি, সেখান থেকে ভেসে এলো হিংস্র এক কণ্ঠের অট্টহাসি। তারানাথ, তুই নিজেই শিকার হয়ে আমাদের নাগালে এসেছিস। এবার তোর নিধন হবেই হবে। কেউ তোকে আর এখান থেকে মুক্তি দিতে পারবে না। তুইও আমাদের মতন এখানে নিজের আত্মাকে বন্দি রাখার জন্য তৈরি হ। কে তুই? তুইও এই পিশাচদের একজন? আমি কথা না বাড়িয়ে দেখলাম বেদির এক পাশেই একটা ছোট্ট জলাশয়ের মতো স্থান ছিল। সেখানে জলের নিচে এক হিংস্র মুখ দেখতে পেলাম। সে আমাকে বলে উঠল, আমি সপ্তম পিশাচ। তুই যদি আমাকে মুক্তি দিস তাহলে তোকে আমি ছেড়ে দেব, আর যদি না দিস
তাহলে তুইও এখানে থেকে যাবি। আমি এখানে থাকতে হলে থাকবো, কিন্তু কোনো শয়তানকে আমি সাহায্যের হাত বাড়িয়ে দেব না। তাহলে দেখ, আমার শক্তিতে এই দুই পিশাচ পুনরায় জেগে উঠবে। এই কথা বলতেই জলাশয়ের ভিতর থেকে নীলচে তীব্র আলোকচ্ছটা চারিদিকে ছড়িয়ে পড়ল। আলোর তেজে আমি চোখ থেকে ফেললাম আর মুহূর্তের মধ্যেই জ্ঞান হারালাম। কতক্ষণ অচেতন ছিলাম আমি জানি না। জ্ঞান ফিরলে দেখি আমি বাইরে ফিরে এসেছি, চারিদিক অন্ধকার। ঠিক তখনই আবার এক অদ্ভুত আলো জ্বলে উঠল। তাতেই দেখলাম ভূমিকম্পের মতো কাঁপছে চারিদিক। 7টি অভিশপ্ত কবর প্রচণ্ডভাবে কাঁপতে কাঁপতে ভেঙে গেল। আর 7ম পিশাচ মুক্তি পেয়ে ভিতর থেকে উঠে এলো। বিষ নখ মেলে সে যখন আমার দিকে তেড়ে এলো, তখন তার বিশাল আকার রূপ দেখে আমি মনে মনে প্রমাদ করলাম, একে আমি কিভাবে পরাস্ত করব? দেবী মধুসুন্দরী এ তো আমার চাইতেও দ্বিগুণ উচ্চতা সম্পন্ন। চোখ দুটি যেন জ্বলন্ত অঙ্গার। আর দেবী, যদি আমি বিজয় লাভ না করি তাহলে এই গ্রাম সহ গোটা মালদা জেলাটাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি যখন এই কথা বলছি তখন একটা হাতের আঘাত আমার উপর এসে পড়ল। আমি ধপাস করে দেওয়ালে ধাক্কা খেয়ে পড়লাম। ওই এক আঘাতেই আমার মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো। আমি অনেকভাবেই তাকে প্রতিহত করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। আমি চমকে উঠে দেখলাম আকাশে রাতের অন্ধকার কোথায়, সেই স্থানে আকাশ লাল রঙে রাঙা হয়ে উঠেছে। ওরা আমাকে পাঁজা কোলা করে ওই খুঁড়ে রাখা রক্ত মাখা কবরের ভিতর ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপরে একে একে মাটি দিতে লাগলো। আমি মনে মনে ইষ্ট চিন্তন করছিলাম ওই সময়। শেষবারের মতন যখন মাটি ফেলতে যাবে ওরা, তখন আমি চিৎকার করে বললাম, জয় কাল ভৈরব, দেবরাজ সেব্যমান পাবনাং হৃপঙ্কজং বেলযজ্ঞ সূত্রমিন্দু শেখরং কৃপাকরম নারদাদি জগি বৃন্দু বন্দিতাং দিগম্বরং কাশিকাপুরাধীনাথ কাল ভৈরবং ভজে। ওই সময় শুনলাম সমগ্র চত্বর জুড়ে ছড়িয়ে পড়েছে শূকরের শব্দ। বৃষ্টি নেমেছে ঝমঝমিয়ে। কে যেন বলছে, তোরা এত স্পর্ধা দেখাবার সাহস পাস করতে চলে আমার কৃপাধন্য তারানাথকে তোরা জীবন্ত সমাধি দিবি? কাল ভৈরব আকাশের দিকে হাত তুলতেই বজ্রপাত তার হাতে সে ত্রিশূলের রূপ নিল। তারপর সেই ত্রিশূলের শক্তিতে তিনি 7 পিশাচ সাধককে পুনরায় বন্দী করে আলোক বলয়ে পরিণত করলেন। এরপর তিনি সেগুলোকে 7টি কবরের মধ্যে ফিরিয়ে দিলেন। মুহূর্তের মধ্যেই কবরগুলোর উপর আবার ঘাস আর বিশাল তেঁতুল গাছ গজিয়ে উঠল। সব কিছু শান্ত হয়ে গেলে তিনি আমার দিকে এগিয়ে এসে কবর থেকে আমাকে তুলে বললেন, তারানাথ, তুমি এবারও জিতে গেলে। নিশ্চিন্ত থাকো, আমি সর্বদাই তোমার পাশে থাকব। সবই আপনার কৃপা। আমি চোখ বুজে তাকে প্রণাম করে মাথা ঝোঁকাতেই তিনি মিলিয়ে গেলেন। আমি মনে প্রাণে এক অদ্ভুত